नमस्कार बंधुरा माई सिम्पल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर सकलके स्वागत। आज के आपनादेर संगे शेयर करब डिमेर एकटा डिफारेंट रेसिपि। रेसिपिटा शुधु नतून नय, आमार काछे रेसिपिटा एत असाधारण जे आपनादेर संगे शेयर ना करे पारलाम ना। फेसबुकेर एकटा ब्लगिंग चैनल थेके शिखे निलाम एई असाधारण रेसिपिटी। बोनटी साधारणत रेसिपि शेयर करें ना, किन्तु सकल बंधु बान्धवदेर रिक्वेस्टे शेयर करेछेन तार ब्लगिंग चैनेले एई रेसिपिटी तैरी करार पर बुझलाम जे केन ओनार बंधु बान्धवरा एई रेसिपिटी शेयर करते अनुरोध करेछेन। सत्यि एकदम डिफारेंट और असाधारण रेसिपि। चलुन कथा ना बाड़िये शुरू करे दिई आजकेर रेसिपि डिमेर तेलानी। प्रथमेई गैसे कड़ाई बसिए ताते निये निलाम 3 থেকে 4 टेबिल स्पून সরষের তেল। আপনারা অবশ্য সরষের তেল ব্যবহার করতে না চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। এই সময় আমি দিয়ে দিলাম আমার প্রয়োজন মতন লবণ। এই সময় লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভাজলেই পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে যাবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 2-3 মিনিট ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি অ্যাড করার পর এটা ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। মিনিট 2-এর জন্য কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিনিট 2-3 পর টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে গেছে আর তেলের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর সঙ্গে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমরা সকলেই চাই রান্নাটা একটু কালারফুল হোক, তাই সুন্দর একটা কালার পাওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় সামান্য পরিমাণের জল অ্যাড করে ভালোভাবে মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণের জল। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গা মাখা মাখা করে নিতে হবে। এই সময় সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একেবারে গা মাখা করে ফেলেছি। এবার কিন্তু ফ্লেমটা একেবারেই লোতে রাখবো আর মশলাটাকে ভালোভাবে স্প্রেড করে দেব সম্পূর্ণ জায়গাটা। এতক্ষণ অবধি রান্নাটায় কোনো নতুনত্ব ছিল না। আমরা যেমন ডিম কষাই তেমনই মশলা আমি তৈরি করেছি। এইবারেই রান্নাটায় আসবে টুইস্ট। মশলাটাকে সম্পূর্ণ স্প্রেড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে পরপর 3টে ডিম আমি ভেঙে আস্তে করে দিয়ে দেব, যাতে কুসুমটা না ভেঙে যায়। এবারে উপর থেকে ছড়িয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি, কিছু বিট লবণ প্রয়োজন মতন, ছড়িয়ে দেব সামান্য পরিমাণের চিনি, উপর থেকে ছড়িয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো, সবশেষে দিয়ে দেব উপর থেকে কিছু ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা তো আগেই আমি লো করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 হতে দেব। গ্যাসের ফ্লেমটা কমাতে কিন্তু একেবারেই ভুলবেন না, তা না হলে কিন্তু নিচটা একদম পুড়ে যাবে। এই 5 মিনিটের মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে দেখে নিলাম নিচটা লেগে যাচ্ছে কিনা। 4-5 মিনিট পর দেখুন আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট একটু রেস্টে রাখবো। 2-3 মিনিট রেস্টে রাখলেই তারপরে তৈরি হয়ে যাবে আমাদের ডিমের তেলানি সার্ভ করার জন্য। প্রতিটি কুসুমকে মাঝখানে রেখে ঠিক কেকের মতন কেটে প্লেটে সার্ভ করুন ধনেপাতা কুচির সাথে। ঠিক এইভাবে ভাতের সাথেই বলুন
কিংবা সন্ধেবেলা ছোট্টখাটো জলখাবারের জন্যই বলুন, অসাধারণ রেসিপি। ধন্যবাদ সেই বোনটিকে, যিনি রেসিপিটি শেয়ার করেছিলেন সকলের অনুরোধে তার ব্লগিং চ্যানেলে। আমি এবং আমার পরিবার সকলেই রেসিপিটি খুব ভালো করে এনজয় করেছি। আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে সকলেই এটা উপভোগ করতে পারেন। আমাদের তো খুব প্রিয় রেসিপি, আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এইরকমই অসাধারণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।